আজকে আমি এসেছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টাউনশিপুর গ্রামে। আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি তৎকালীন সময়ে 18 জন জমিদারের যিনি প্রধান ছিলেন দেবেন সরকার তারই হেডকোয়ার্টার। তো যেটি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা তেমন কিছুই নেই, এখন এখানে নতুন লোকজন থাকা শুরু করেছে। তারা হচ্ছে অনেকটাই আগের প্রাসাদটা ভেঙে নতুন করে তৈরি করেছে। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ। বর্তমানে যিনি এই বাড়ির দায়িত্বে আছেন, আসুন আমরা তার সাথে পরিচিত হই। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবলু মেম্বার নামে আমি পরিচিত। 1965 সালে এই বাড়ির জমিদার ছিলেন দেবেন সরকার এবং এই জমিদারের ছেলের সাথে আমার আব্বার ভালো সম্পর্ক ছিল। বর্তমান যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূজা মন্দির। আমার 4 চাচা এখানে বাস করে এবং আর চাচারা হয়তো বাইরে থাকে। আমরা 3 চাচার ছেলেপেলে আমরা এখানে থাকি এবং এই পূজা মন্দিরটা দীর্ঘদিন যাবত আছে, জমিদারদের আমলে ছিল এবং এইটা জমিদারদের সেই অনুকরণটা ধরে রাখার জন্য আমরা আজও পর্যন্ত এই পূজা মন্দিরটা এখানে রেখে দিচ্ছি, যাতে বাইরের অনেক লোকজন এসে এটা দর্শন করে। পূজা মন্দির বাদে তাদের যে বাসস্থান ছিল, জমিদারের ছেলেরা তারা সব ভিতরে থাকতো। এখানে নসর পেয়াদারা ওনারা থাকতেন এবং যারা ফুলদল করতো তানারা থাকতেন। তো চলেন যাই আমরা ভিতরে, জমিদারদের ছেলেরা যেখানে বসবাস করতো, চলেন আমরা সেখানে একটু দেখে আসি। এই বাড়ি যে জমিদার ছিল, এই জমিদারের 4 ছেলে। আমার দাদা যখন এই বাড়ি কিনেছে তখনও আমার চাচারাও 4 ছেলে, আমার দাদার 4 ছেলে এবং 4 ছেলেকে এই 4 পোর্শনে জমিদারের যে 4 ছেলে থাকতো সেখানে 4 ছেলেকে নিয়োগ করেছে এবং তানারা আজ পর্যন্ত সেই ভাগ এখনো বহাল রেখেছে এবং সেইভাবে তা আমরা ভোগজাত করি এবং সেইভাবে এখানে বসবাস করে আসতেছি। ওই পাশে এক ছেলে, এই পাশে এক ছেলে, এটা কিন্তু জমিদারদের এইভাবে ছিল। এটা আরেক ছেলে, ওটা আরেক ছেলে। ওই ওই ওইটা একটু ভেঙে গেছে না? ওটা ওই আমার ওই যে চাচা ঢাকায় থাকে, হ্যাঁ। আম ওনার তো ছেলেপিলেরা সব বিদেশে থাকে, ওরা এখানে থাকে না। এখানে একটা জামরুল গাছ আছে, ওই যে হ্যাঁ। ওই জামরুল গাছে ওখানে একটা ঢোল আছে, ওর ভিতরে থাকার জায়গা। হুম। ও ও থাকে বেশিরভাগ সময় থাকে ওই 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 গাছের ভিতর। এবং এখানে এই বন জঙ্গল পরিষ্কার করা হয়েছে, মানে হুম। ওই সাপ দুটো তখন যাচ্ছে, হঠাৎ ওর সামনে পড়েছে। হুম। এখন ও তো আউমাউ করে এ তো পালাইছে। তখন ওই ওই যে পাখি দেখতে দেখেছেন, হুম। হুম। নিশ্চয়ই কোনো একটা কিছু বেরিয়েছে কিন্তু ওখানে। পুরাতন বাড়িতে। আচ্ছা ভাইয়া হচ্ছে এটা এই ঘাটগুলা কি জমিদার আমলের জমিদার না? আমলের ঘাট, এগুলো এগুলো জমিদার আমলের ঘাট। হ্যাঁ। এবং ওই ওই কোনার ওইটা আছে, এই জমিদারের বাড়ির নায়েব থাকতো ওখানে। এই যে বাউন্ডারি যেটা আছে না, সব হুম। জমিদারদের কিন্তু। এই যে পাঁচিল দেওয়া যে বাউন্ডারিটা আছে, হুম। হুম। এইটা সব ওই রাস্তা পর্যন্ত। হুম। ওটা নায়েবের বাড়ি, দেখি চলো। এই বাড়ির নায়েব, নায়েব ছিল এই বাড়ির নায়েব ছিল যিনি, ওনার বাড়ি। এবং নায়েবের বাথরুম ছিল এইটা। এটা নায়েবের বাথরুম। হ্যাঁ, এটা এখনো একটু দেখা যাচ্ছে। এখন দৃশ্যমান। আমরা শুনছিলাম যে এই বাড়িতে নাকি একটা সুড়ঙ্গ পথ আছে, তো সেটা সম্পর্কে যদি একটু বলেন। এই সুড়ঙ্গ পথটা আছে এই সাইডে থেকে ওই সাইডে, মানে ভিতরের সাইডে জাস্ট আপনার ওখানে যারা মেয়ে ছেলে রান্না বাড়া করে এবং যেটা আমরা রান্নাঘর বলি থাকি, হুম। সেদিকে যাওয়ার একটা পথ। হুম। 2 নম্বর হচ্ছে এখানতে এই যে পথটা আছে, এই পথটা খুব মানে খুব দীর্ঘ লাইন না, হয়তো প্রায় 70 ফুট লম্বা হবে। ভাই আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, আর আমরা আসলে অনেক ইতিহাস জানতে পারছি। তো এখন এই যে যতটুকু আপনি পারতেছেন তো রক্ষা করতেছেন, তো এখন আপনি কি সরকারিভাবে কোনো সাহায্য একে রক্ষা করার জন্য এরকম সরকারের কাছে কি কোনো আপনার আবেদন আছে? যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমি মানুষের সাথে সবসময় থাকি হুম। এবং আমার উদ্দেশ্য এবং আমার মন মানসিকতা এই যে এটা জমিদারদের যেহেতু একটা স্মৃতি, সেইটা যাতে বিলুপ্ত না হয়ে যায় এবং সেটা সংরক্ষণ আমরা তো করতে পারছি না। হুম। যদি সরকার এটা উদ্বুদ্ধ হয় যে এটা সুন্দর করে সংস্কার করে রাখবে, হুম। তবে আমি মনে করি যে এটা খুব ভালো হয়।